ভিয়েনায় আগামী ১২ মে শুরু হচ্ছে ২০২৬ ইউরোভিশন সং কন্টেস্ট। তবে শুরুর আগে প্রতিযোগিতা ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্লোভেনিয়া ও স্পেন ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে আয়োজনটি বয়কটের ঘোষণা দিয়েছে। তাদের দাবি, গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। ইউরোভিশনের ইতিহাসে এবারই সবচেয়ে বড় ধরনের বয়কট পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউরোভিশন বিশেষজ্ঞদের মতে প্রতিযোগিতাটি সবসময়ই কিছুটা রাজনৈতিক ছিল, তবে সাম্প্রতিক বছরগুলোতে তা আরও স্পষ্টভাবে সামনে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে দর্শক ও ভোটিং প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাবও বাড়ছে বলে মত তাদের। প্রতিটি ইভেন্টে যেখানে জনগণের ভোট অনিবার্যভাবে জড়িত থাকে তা জনগণের মতামত দ্বারা চালিত হতে চলেছে। যারা ভোট দিচ্ছেন তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, তাদের নিজস্ব বিশ্বাস রয়েছে এবং এটি স্পষ্টতই তারা যেভাবে ভোট দেয় তার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে। ভিয়েনা পুলিশ জানিয়েছে, ইসরায়েল ইস্যুকে কেন্দ্র করে বড় ধরনের বিক্ষোভ ও নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে। এমনকি প্রতিযোগিতার সময় ব্লকেড ও বাধার চেষ্টা হতে পারে। ১,০০০-এর বেশি শিল্পী ও সঙ্গীত ব্যক্তিত্ব এর মধ্যে ইসরায়েলকে বর্জনের আহ্বান জানিয়ে খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। অন্যদিকে শতাধিক সেলিব্রিটি ও শিল্পী প্রতিযোগিতায় ইসরায়েলের অংশগ্রহণকে সমর্থন জানিয়েছেন। তাদের মতে বয়কট সংস্কৃতি বিভাজন আরও বাড়ায়, আর ইউরোভিশনের মূল উদ্দেশ্য হল সংস্কৃতি ও সঙ্গীতের মাধ্যমে মানুষকে এক করা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।